ত্রিপুরার সমস্ত চাকরিপ্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। ত্রিপুরাতে বর্তমানে অনেকগুলো চাকরি প্রসেসিং চলছে, তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এমটিএস বা এমপিডাব্লিউ যে নিয়োগটা সেটা চলছে, পাশাপাশি টিপিএসসির মাধ্যমে কিছু নিয়োগ চলছে। সব কিছু মিলে ম্যাক্সিমাম নিয়োগ প্রায় কমপ্লিট। কিছু কিছু নিয়োগ এখনও আছে যেগুলি কমপ্লিট বা শেষ হওয়ার পথে, এখনও শেষ হচ্ছে না। এর মধ্যে একটি চাকরি যার অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্টের সময় অনেক অভিযোগ ছিল, পরীক্ষা কেন্দ্রের সময় অনেক অভিযোগ ছিল, পরীক্ষা দিতে গিয়ে অনেকগুলো দুর্ঘটনাও ঘটেছে, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরও অনেকগুলো অভিযোগ উঠে এসেছে, ইন্টারভিউতে অনেকগুলো অভিযোগ, ইন্টারভিউর পর মেরিট লিস্ট প্রকাশ হয়েছে সেখানে অভিযোগ, হাইকোর্টে কেস, তারপর আবার অফার বিলি বন্টনের ডেট সিদ্ধান্ত, এরপর আবার অফার বিলি বন্টনের ডেট পোস্টপোন। চাকরি একটা অভিযোগ অজস্র। সেই চাকরিটা আর কিছুই নয়, আমাদের ত্রিপুরা সরকারের অধীনে যে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে ওই ব্যাংকের চাকরি। শুধু তো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি নিয়ে অভিযোগ উঠে এসেছে এরকম নয়, ত্রিপুরা পাশাপাশি অন্য সব যে চাকরির প্রসেসগুলো চলছে তা নিয়ে যে অভিযোগ আছে। এর মধ্যে দ্বিতীয় চাকরির যে অভিযোগটা আছে সেটা হলো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, যেটা টিটিডিসিতে নিয়োগ, সেটাও কিন্তু কম জলগোলা হয়নি, সেই নিয়োগটা কিন্তু এখন আটকে আছে, হয়তো সেটা ক্যান্সেলেশনের পথে। ফায়ার সার্ভিস নিয়োগ, সেটা ক্যান্সেলেশন, যেটা পরীক্ষা হয়েছিল ওইগুলি ক্যান্সেলেশন হয়ে গেছে। জেল পুলিশ, যার কোনো অস্তিত্ব নেই, আদৌ কি রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট হবে না নাকি হবে, মানে প্রত্যেকটা চাকরি যেগুলো এখন বর্তমানে চলছে প্রত্যেকটা চাকরি নিয়ে অনেকগুলো অভিযোগ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়তে বাদই দিলাম, এর মধ্যে নিয়োগ কেলেঙ্কারি, যার দায় নিতে নারাজ, দায় নিতে নিবে না বলছে আইবিপিএম কর্তৃপক্ষ। এখানে রাজ্যে সমবায় ব্যাংকের নিয়োগ নিয়ে মহা কেলেঙ্কারির পর এখন অফার বিলি নিয়ে এবং চাকরি প্রাপকদের সঙ্গে চরম রসিকতা করল ব্যাংক কর্তৃপক্ষ। আচমকা বুধবার রাতে এক বিজ্ঞাপন দিয়ে এক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর জানিয়ে দিলেন অনিবার্য কারণবশত যে অফার বন্টন প্রক্রিয়া যেটা আজকে হওয়ার কথা ছিল সেটা স্থগিত করে দেওয়া হলো। আগের দিন সবাই প্রিপেয়ার, সবার মন খুশি, সবাই আনন্দিত যে আজকের ডেটে অফার বিলি বন্টন করা হবে, কিন্তু হঠাৎ করে সবাই জানতে পারে যে অফার বিলি বন্টন হবে না, অফার বিলি বন্টন আজকে হচ্ছে না। তাহলে মেঘনা চেতে কী হলো? বৃষ্টি, আকাশে গাছ ভেঙে পড়লো, এই ধরনের যে অলিক যে আষাঢ়ের গল্পগুলো আছে সেরকম হলো না। সবার মনে একটু হাসি, একটু খুশি ছিল, চাকরি হতে সে ভাই বোনরা অফার পাবে, মাননীয় মুখ্যমন্ত্রী সুকান্ত কানুমতি অফার তুলে দেবে, সেই নিয়ে সবাই আগের দিন প্রস্তুত, সবাই আগরতলা চলেও এসেছে সবাই। কিন্তু হঠাৎ করে ব্যাংক কর্তৃপক্ষ কী করলো, একদম রাত্রে একটা নোটিফিকেশন দিয়ে দিল যে না, অফার বিলি বন্টন হবে না। কেন করা হবে না? আনএভয়েডেবল সার্কামস্টান্সেস। ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টে কেন বাধা হলো? আনএভয়েডেবল সার্কামস্টান্সেস বলে চলছে, কোনো রিজন, সঠিক রিজন তো বলা হয় না, চলছে। কবে অফার বিলি বন্টন করা হবে, আদৌ হবে কি না, নাকি সেই যে মেরিট লিস্টটা দ্বিতীয়বার চেঞ্জ হয়েছে হাইকোর্টের রায় ফলে সেটা কি আবার চেঞ্জ হবে কি না, সেই বিষয়ে কিন্তু গল্প অনেক, সেই বিষয়ে কিন্তু অভিযোগ অনেক, সেই বিষয়ে কিন্তু মানে কেলেঙ্কারি কিন্তু অনেক। কেন স্থগিত রাখা হলো এ বিষয়ে ম্যানেজিং ডাইরেক্টর কোনো স্পষ্টীকরণ দেননি। অভিভাবক মহল থেকে অভিযোগ উঠেছে পরীক্ষার আয়োজক আইবিপিএসের মাথায় কাঁঠাল ভেঙে দুর্নীতির পুরো কলকাঠি নেড়েছে সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লার্ক এমটিএস পদে প্রথম তালিকায় কিছু অসঙ্গতি থাকে, হাইকোর্ট হোঁচট খেলে সমবায় ব্যাংক কর্তৃপক্ষ প্রথম তালিকা বাতিল করায়। এতবার কিছুদিন পর সংশোধনী তালিকা প্রকাশ করে। চাকরিতে 33% মহিলা সংরক্ষণ বিষয়ে সরকারি নীতি অনুযায়ী সাধারণ, তফসিলি জাতি, এসটি এসসি যারা আছে 3টি ক্যাটাগরিতে পৃথক পৃথক তালিকা প্রকাশ করা কথা। ব্যাংক কর্তৃপক্ষ রাজ্য সরকার যে নিয়ম নীতি সেটাকে বুড়ো আঙ্গুল দিয়ে নিজের মতো করে মেরিট লিস্ট প্রকাশ করা হলো। তারপর শুধু যে মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে তা নয়, তাদের সংশোধিত তালিকা প্রকাশ হচ্ছে, তাতে কেলেঙ্কারি। যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল বলা হয়েছিল আগরতলায় কেন্দ্রে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের যে চাকরি প্রত্যাশী ভাই বোনদের আসাম বা পার্শ্ববর্তী রাজ্যে যেতে হয়েছে। এরপর আবার যখন রেজাল্ট দিয়েছে তারপর দেখতে পাওয়া গেছে রেজাল্টে অভিযোগ বা কেলেঙ্কারি। এরপর ইন্টারভিউতে সেই ধরনের কেলেঙ্কারি অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্টারভিউর যে মার্কস সেটা আবার পুনরায় বিবেচনা করে হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু আবার মেরিট লিস্ট প্রিপেয়ার করতে বাধ্য। যাই হোক, চাকরি কেন্দ্রতে ড্রাইভার শুধু সমবায় ব্যাংক কর্তৃপক্ষই, কারণ তারা চাচ্ছে যে আইবিপিএস তার ড্রাইভার আইবিপিএস কিছু পাক, কিন্তু সমবায় কর্তৃপক্ষ ভুলের কারণেই কিন্তু এই ধরনের মানসিক আঘাত পেল। তার জন্য কর্তৃপক্ষ তাদের সান্ত্বনা দেওয়া বা দুঃখ প্রকাশ করা ছাড়া
আর কিছুই কিন্তু করিনি, কারণ অনেকে মেরিট লিস্টে স্থান পেয়েছে, পরে কিন্তু মেরিট লিস্ট চেঞ্জ হওয়াতে কিন্তু তাদের নাম ছিল না। অর্থাৎ খুশির যে শব্দটা বা খুশির নিউজটা কিছুক্ষণ ক্ষণিক সময়ের জন্য ছিল, যেটা পরে চেঞ্জ হওয়ার পরে শেষ। কিন্তু আইপিএস কী করলো, একটা দুঃখ প্রকাশ সময় ব্যাংক একটা দুঃখ প্রকাশ করলে নিজের দায় সেরে দিল। আইবিএসের মতো একটা স্বর্ণান্ধ সংস্থা কীভাবে নিয়োগ কেলেঙ্কারি জড়িয়ে পড়েন? আইবিএসে কেন সরকারি ফল প্রকাশ না করে ব্যাংকের দুয়েক হাতে ফলাফল তুলে দেন? নিয়মঅনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে ক্লারিক্যাল পদে পরীক্ষার ক্ষেত্রে কোনো মৌখিক পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু সমবিভাগে ক্লারিক্যাল পদে পরীক্ষার ক্ষেত্রে কেন মৌখিক পরীক্ষা নেওয়া হলো? আগরতলা প্রেস ক্লাবে মৌখিক ইন্টারভিউ নেওয়ার দিনগুলিতে আইবিএস অফিসারের সঙ্গে ইন্টারভিউ বোর্ডে কীভাবে সময় ব্যাংক ম্যানেজিং ডাইরেক্টর বর্ণনা আধিকারিকরা বসে চাকরিপত্রের নানা অবাস্তব প্রশ্ন করে মানুষের বিপর্যস্ত করে তোলে। তাই আইবিপিএস ইন্টারভিউ বোর্ডে সময় ব্যাংকের আধিকারিকরা যে অনাধিকার প্রবেশের সুযোগ পেল কী করে? কিন্তু আইবিপিএস কর্তৃপক্ষ লিখিতভাবে কোনো চিঠির জবাব দেয়নি। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অভিভাবক দূরাভাষ আইবিপিএস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইবিপিএস কর্তৃপক্ষ নাকি স্পষ্ট জানিয়ে দেন এই ব্যাপারে কিছু বলবেন না, যা বলা সময় ব্যাংক কর্তৃপক্ষই বলবে। অভিযোগ উঠেছে প্রভাবশালী কোনো মহলের পছন্দ নির্দেশে মৌখিক ইন্টারভিউতে এই কেলেঙ্কারি বা এই ধরনের কাজগুলো হয়। ইন্টারভিউতে অনৈতিকভাবে চাকরি বাবদে কিছু বাড়তি নাম্বার পাইয়ে দেওয়ার জন্যই নাকি ইন্টারভিউ বোর্ডে সময় ব্যাংকের অধিকারীকে বসানো হয়েছিল। এই নিয়ে প্রশ্ন উঠেছে, আইবিপিএস কেন তাতে বাধা দিল না? সেক্ষেত্রে যেই সমস্ত আইবিপিএস আধিকারিকরা ইন্টারভিউ বোর্ডে ছিল তাদের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে নিয়োগ প্রক্রিয়া সময় ব্যাংকের পাশাপাশি আইবিপিএস কর্তৃপক্ষ কিন্তু কালিমুক্ত হলো। ব্যাংক কর্তৃপক্ষের ছলচাতুরিতার ফলে আইবিপিএস কর্তৃপক্ষ ও ত্রিপুরা হাইকোর্টও কিন্তু হুঁচই খেতে হলো। এই বিষয়টি নিয়ে চাকরি বাবদে অনেকেই আবার আইনের দ্বারস্থ হচ্ছে। এই আশঙ্কায় আচমকা অফার বন্টন যে কর্মসূচি, সেটা একদম ঠিক আগের দিন রাতে হঠাৎ করে একটা নোটিফিকেশন বলে বাতিল করে দিল ব্যাংক কর্তৃপক্ষ। অন্য একটি সূত্র জানা গেছে সময় বন্টন কর্মসূচিতে সময়মন্ত্রীকেই অন্ধকারে রাখা হয়েছে। এতে যার পরনে ক্ষুব্ধ সময়মন্ত্রী শুক্লাচরণ নাতিয়া একবার চাকরির তালিকা বাতিল, পরবর্তী সময় সংশোধনের তালিকা প্রকাশ, পাশাপাশি চাকরি পদে অফার বন্টনের কর্মসূচি স্থগিত রেখে চাকরি পদের সঙ্গে চরম তামাশা শুরু করেছে সময় ব্যাংক কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশনে যে সংশোধিত তালিকা প্রকাশ করেছে তা প্রকৃতপক্ষে কারা প্রকাশ করেছে, সময় ব্যাংক কর্তৃপক্ষ নাকি আইবিপিএস কর্তৃপক্ষ, এ নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। তবে উভয় পক্ষই কিন্তু মুখে কুলুপ এঁটেছে। অ্যাডভার্টাইজমেন্টে আগরতলা পরীক্ষা হয়েছে আসামে, রেজাল্ট দেওয়ার পর হাইকোর্টে কেসের পর ফাইনাল মেরিট লিস্ট সংশোধন করে আবার প্রকাশ, আবার হাইকোর্টে কোর্স ইন্টারভিউ মার্কস কীভাবে দেওয়া হয়েছে, ইন্টারভিউ মার্কসে কীভাবে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি অংশগ্রহণ করে আইবিপিএসের মধ্যে পরীক্ষা হলে আইবিপিএসের রেজাল্ট দিই, আমরা গভর্নমেন্ট ব্যাংক দেখেছি বা ইন্ডিয়ার যে ন্যাশনাল ব্যাঙ্কগুলো দেখেছি, পরীক্ষা হলে আইবিপিএসের রেজাল্ট দিই। এটা কীভাবে ব্যাংক কর্তৃপক্ষ রেজাল্ট প্রকাশ করলো, এই নিয়ে অনেকটা সংশয়। সব কিছু মিলিয়ে শুরু থেকে সময় ব্যাংকের যে নিয়োগ বা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে নিয়োগটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের সাথে তামাশা করেছে ব্যাংক। জায়গায় জায়গায় হুঁচুই খেতে হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের। এরপর যে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়েছে, এতে কতটুকু স্বচ্ছতা আছে তা নিয়ে কিন্তু কোশ্চেন থেকেই যাচ্ছে। বর্তমান সময়ে অফার বিলি বন্টন প্রক্রিয়া স্থগিত, পরবর্তী সময়ে বলা হয়েছে অফার বিলি বন্টন করা হবে, পরবর্তী সময়ে টাইম দেওয়া হবে। এখানে বলা হয়েছে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স অফার বিলি বন্টন স্থগিত। এখন দেখার বিষয় পরবর্তী সময়ে কি আবার সংশোধন কিছু হয় কি না, নাকি সময়বন্তীকে নিমন্ত্রণ না দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে আবার মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, বিজ্ঞাপন বেরোবে অফার বিলে, সেটাই দেখার বিষয়। তবে যা হওয়ার হয়ে গেছে, বর্তমান সময় ফাইনাল মেরিট লিস্ট এবং অফারভাবকদের ভাগ্যবানদের নাম প্রকাশিত হয়ে গেছে, তাদের নামই অফার বিলি বন্টন করা হবে। তবে হাইকোর্টে যদি কেস বা কিছু হয়ে থাকে পরে হয়তো সংশোধন হতে পারে, কিন্তু যারা অফার বা বিলি বন্টন অংশগ্রহণ করবে, অফার পাবে, যারা জয়েনিং করবে, তাদের চাকরিতে কিন্তু কোনো কোশ্চেন মার্ক থাকবে না। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।